আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ব্লগটি শুরু করছি আমাদের সবজির ক্ষেত থেকে। তো প্রতিদিনই হচ্ছে রান্নাবান্না করার আগে আমার সবজি খেতে যেতে হয়। তো যেহেতু অনেক কিছুই আবাদ করা হয়েছে, তো যেটা হচ্ছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে ওইগুলো দেখে দেখে হচ্ছে তুলতে হয়। তো ফুলকপি এমন একটা সবজি, এটা যখন লাগানো হয় তখন তো একই সাথে চারাগুলো লাগানো হয়। মানে ফুলকপি দেখা যায় যে মানে যখন এটা হয় সবগুলো কপি দেখা যায় যে একসাথে বড় হয়ে যায়। তো কোনটা রেখে কোনটা খাবো এরকম একটা অবস্থা। তো আলহামদুলিল্লাহ যাই হোক আজকে একটি ফুলকপি তুলে নিলাম। তারপর হচ্ছে সিম পাড়তেছি গাছের। তো এই বছর অনেক অনেক আশা নিয়ে হচ্ছে সিম গাছ লাগাইছিলাম। তো ভাবছিলাম যে অনেক সিম খাবো। তারপর তো বেশি হলে রিলেটিভসদেরও দিব। তো কয়েকটা সিম তুলে নিলাম। আসলে ফুলকপি তরকারিটা আমাদের ঘরে শুধু ফুলকপি দিলে খেতে চায় না, ফুলকপির সাথে কয়েকটা সিম দিলে আলু দিলে খেতেও মজা হয়, খেতেও ভালো লাগে। আর তারপর একটি বাঁধাকপি তুলে নিলাম। ফুলকপি আগেও তুলেছি, রান্না করেছি, কিন্তু এবছর এই প্রথম আমাদের ক্ষেতের বাঁধাকপি তুললাম। তো বাঁধাকপিটা ভাজি করব। তো এই তো দেখেন কিভাবে ভাজি করতেছি। আর কিভাবে বাঁধাকপি ভাজি করে এটা তো খুব সিম্পল রেসিপি, এটা তো আমার এক্সপার্ট আপুরা সবাই জানে। তো বাঁধাকপিটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম। ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি এগুলো যতই কচি হোক না কেন একটু ভাপিয়ে না নিলে না কীরকম জানি একটা মানে ঘ্রাণ থাকে। তো ওটা হচ্ছে ভালো লাগে না। তো আমি বাঁধাকপি ভাজির মধ্যে বেশ অনেকটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আমার কাছে এই শীতের দিনে দেশি ধনিয়া পাতা ছাড়া সবজি খেতে একদমই ভালো লাগে না। তো আজকে কিন্তু আরও একটি স্পেশাল রান্না করব। সেটা হচ্ছে আমি আমার জীবনে প্রথমবার হচ্ছে ট্রাই করতেছি। আর সেটা হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত হচ্ছে আলুর ঘাটি। তো এটা অনেক দিন ধরেই করব ভাবতেছিলাম। তো তেলের মধ্যে শুকনা মরিচ তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে হচ্ছে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ। তো এইগুলা দিয়ে একটু পানি দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিব, একদম কষিয়ে নিব। আর আলুগুলো কিন্তু আগেই সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো আলুগুলো হচ্ছে ভালো করে চটকিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই কষানো মশলার সাথে আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশাতে হবে। তো কেউ যদি উত্তরবঙ্গের কেউ কোনো আপু যদি ব্লগ দেখে থাকেন কমেন্টে জানাবেন আপনারা আসলে এভাবেই রান্না করেন কিনা। তো আমি মোবাইলে হচ্ছে কয়েকটা রেসিপি দেখেছি, আমার কাছে এটা খুব ইয়াম্মি লেগেছে মানে দেখতে। তো ছোটোবেলায় আমার মাও হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করতো, তবে ওটা হচ্ছে ঝুরি ঝুরি করে আলু কেটে ভেজে রান্না করতো। তো আলুটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, তারপর কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। আর এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে হচ্ছে ভালো করে কষলিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে দিয়ে দিব 4টা ডিম। ডিম দিয়ে হচ্ছে ভালো করে ফেটিয়ে নিব। তারপর হচ্ছে একসাথেই ভাজি করে নিব। আর তারপর পিস পিস করে কেটে তরকারিতে দিয়ে দিব আর কি। তো ডিমটাকে হচ্ছে ভালো করে মিশিয়ে নিতেছি। আর এই দিনে আমি হচ্ছে ছোট ছোট করে একদম গাজর কুচি, টমেটো কুচি, ধনিয়াপাতা কুচি দিয়ে ডিম ভাজি করে খাই রুটি দিয়ে, বা সবাইকে দেই, খেতে কিন্তু ভালোই লাগে। তো এখানে হচ্ছে আমি ডিমগুলো ভেজে নামিয়ে নিয়েছিলাম, তারপর ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন হচ্ছে আলুর ডালের মধ্যে দিয়ে দিলাম। তো খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। তো ভিডিওতে যদি ঘ্রাণটা দেওয়া যেত, শেয়ার করা যেত তাহলে খুব ভালো হতো। কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল যা বলার বাইরে। তো এত যে মজা লাগবে খেতে সেটা হচ্ছে বুঝতে পারিনি, খেতে অনেক স্বাদ হয়েছিল। তো আমি অনেকটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর আজকে ফুলকপি, সিম, আলু এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। তো হলুদ আর লবণ দিয়ে হচ্ছে মাছগুলো ভালো করে মেখে নিলাম। তারপর বেশি করে হলুদ দিছি যাতে সাদা সাদা না থাকে আর কি। তো কড়া করে ভাজি করে নিব। পাঙ্গাস মাছগুলো হচ্ছে কড়া করে ভাজি না করলে খেতে অত একটা ভালো লাগে না। তো পিঠের পিস আমি ভেজেই রান্না করি মাছের, আর পেটের পিসগুলো কষিয়ে রান্না করি। আর পাঙ্গাস মাছ বা এই জাতীয় মাছ কিন্তু ফুলকপি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো মাছগুলো হচ্ছে ভালো করে হচ্ছে ভেজে নামিয়ে নিচ্ছি।
ভেবেছিলাম ফুলকপি ভেজেই রান্না করব, কিন্তু তারপর ভাবলাম যে ফুলকপিটা কষিয়েই রান্না করি। ফুলকপি, সিম এগুলো ভাপ দিয়ে রেখেছি। তো এখানে হচ্ছে আমি মাছ ভাজার তেলটা হাঁড়িতে দিয়ে দিলাম, তারপর সাথে আরও একটু তেল দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিতেছি। তো ভালো করে কষানো হয়ে গেলে ফুলকপি, সিম, আলু এগুলো দিয়ে দিচ্ছি। তো ফুলকপি, আলু, সিম দিয়ে হচ্ছে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। তারপর হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। কোনো রকম কীটনাশক, রাসায়নিক কোনো কিছু ছাড়াই যেহেতু আমাদের ক্ষেতে ফুলকপিগুলো হয়েছে আর কি, তো একদম কচি ছিল। তো হালকা ভাপিয়ে নেওয়ার সাথে সাথেই হচ্ছে ফুলকপিগুলো হচ্ছে একদম নরম হয়ে গিয়েছিল। তো এখানে অল্প পরিমাণেই ঝোল দিছি। তারপর কিন্তু মাছগুলো দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটা বলক তুলে নামিয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে হচ্ছে বাঁধাকপি ভাজি দিয়ে ভাত খাচ্ছি। তো ভাজাভুজির সাথে বোম্বাই মরিচ বা কামরাঙা মরিচ না হলে কিন্তু আমি ভাত খেতে পারি না। মরিচ লাগবে, মরিচ ছাড়া ভাত খেতে পারি না। একটা মানে বদ অভ্যাস হয়ে গেছে বলতে গেলে, যে এখন কাঁচা মরিচের ঝালও এখন ভালো লাগে না। কামরাঙ্গা মরিচের ঝাল না হলে মনে হয় যে মানে কোনো কিছুই স্বাদ লাগে না। যে কোনো সবজি বা খাবারের সাথে হচ্ছে মরিচ না খেলে এখন মানে কিরকম জানি লাগে, খেতে খেতে এরকম একটা অভ্যাস হয়ে গিয়েছে। তো এটা না খেলেও হচ্ছে ভালো লাগে না, যতই রান্না করে মানে যতই সুন্দর করে রান্না করি না কেন, মরিচ ছাড়া খেতে মজা লাগে না। তো আশা করছি আমার আজকের ব্লগটি আপনারা দেখে আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লাগে তো এরকম আরও ব্লগস দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি সুন্দর কমেন্ট করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।